আসসালামু আলাইকুম। ফক্স ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর নতুন হামলা। জানিয়ে দিব ইসরায়েলি হেলিকপ্টারে রকেট ছুড়ল হামাস। আরো জানিয়ে দিব এবার সিরিয়ার মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। এবং সর্বশেষ জানিয়ে দিব ইব্রাহিম রাইসির মতো পরিণতি হতে যাচ্ছিল আহমেদিনেজাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর নতুন হামলা। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর গাজায় আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার আরেকটি দফা শুরু করছে। হিজবুল্লাহর পৃথক বিবৃতিতে বলছে, তাদের যোদ্ধারা শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে কৌশলগত চৌকিতে দুটি ভারী হামলা চালিয়েছে, যার মধ্যে একটিতে ইসরায়েলি গুপ্তচর ভিত্তিক সরঞ্জাম রাখা হয়েছিল। হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় অটল ফিলিস্তিনি জনগণ এবং তাদের বীরত্বপূর্ণ এবং সম্মানজনক প্রতিরোধের সমর্থনে শনিবার সকালে গোষ্ঠীটির যোদ্ধারা মিসকাব আম সাইডে গুপ্তচর ভিত্তির সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। উপযুক্ত অস্ত্র দিয়ে সেখানে সরাসরি আঘাত করা হয়। হিজবুল্লাহ আরো বলছে, তাদের যোদ্ধারা রকেট দিয়ে আল জারদাহ সাইটকে লক্ষ্যবস্তু করছে। রামিয়া সাইডের একটি প্রযুক্তিগত সিস্টেম গাইডের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়, ফলে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ইসরায়েলের হাদাব ইয়ারন সাইডের ভেতরে অবস্থান করা ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে হামলা চালানোর কথা জানায় হিজবুল্লাহ। ইসরায়েলি হেলিকপ্টারে রকেট ছুড়ল হামাস। ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা গাজার শহরে ইসরায়েলি ট্যাঙ্ক এবং সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রতিরোধ গোষ্ঠীটি বলছে, তাদের যোদ্ধারা তাল আল হাওয়া এলাকায় ইসরায়েলি সেনা বেস্তুন দুটি মেরকাভার তার ট্যাঙ্ক হামলা চালায়। এছাড়া কাসাম ব্রিগেড সেনারা শহরের দক্ষিণ অংশে একটি ইসরায়েলি হেলিকপ্টার লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে। ইসরায়েলি বাহিনী নিশ্চিত করে বলছে, গাজায় সম্প্রতি তাদের 13 সেনা আহত হয়েছে। এছাড়া গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডের দক্ষিণ অংশে অবস্থিত অ্যাশক্যালন শহরের দিকে 3টি রকেট ছোড়া হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী গত বৃহস্পতিবার জানিয়েছে, দক্ষিণ গাজায় ফিলিস্তিন যোদ্ধাদের সাথে সংঘর্ষে তাদের আরো একজন সেনা এবং 2 জন আহত হয়েছে। এক বিবৃতিতে নিহত সেনাকে স্টাফ সার্জেন্ট হিসেবে শনাক্ত করছে ইসরায়েলি বাহিনী। 401তম আর্মস কর্পাস ব্রিগেডের 9তম ব্যাটালিয়নের হয়ে যুদ্ধ করছিলেন নোয়াম ডুক নামের এই সেনা কর্মকর্তা। এবার সিরিয়ার মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আল জাওয়ার প্রদেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। লেবানন আল মায়াদিন টেলিভিশন নিউজ চ্যানেলে জানিয়েছে, কনকো গ্যাস ফিল্ড আমেরিকান বাহিনী পরিচালিত একটি ঘাঁটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র রকেট আঘাত হানে। শনিবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। সূত্র জানায়, মার্কিন সামরিক বিমান প্রাদেশিক রাজধানী দেইর আল জাওয়ার শহরের কাছে আল জৌরা জেলায় হামলা চালানোর সময় বিস্ফোরণগুলো ঘটে। রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিকের আরবি পরিভাষা বলছে, আমেরিকার সামরিক হেলিকপ্টারগুলো ক্ষেপণাস্ত্র হামলার পরে মাথার ওপর দিয়ে উড়ে যায় এবং কনকো গ্যাস ক্ষেত্রের আকাশে বেশ কয়েকটি অগ্নিকুণ্ডলী দেখা যায়। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে বেশিরভাগ প্রতিশোধমূলক হামলার দায় স্বীকার করছে। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দখলদার সরকারকে নিয়মিত অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করে যাচ্ছে। ইব্রাহিম রাইসির মতো পরিণতি হতে যাচ্ছিল আহমেদিনেজাদের। ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ক্ষত এখনো শুকায়নি। এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর আরেক তথ্য। দুবারের জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও না একই ধরনের পরিণতি ভোগ করতে যাচ্ছিলেন। গেল মাসে সুপ্রিম কাউন্সিলের আপত্তির মুখে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারেনি আহমেদিনেজাদ। এ নিয়ে মনে কষ্ট ছিল তার। এবারও তাকে হত্যার এক ষড়যন্ত্রের খবর প্রকাশ করছে লন্ডন ভিত্তিক ফার্সির ভাষার সম্প্রচার মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রায় 2 সপ্তাহ আগে চমকে ওঠার মতো এক খবর দেয় ইরান ইন্টারন্যাশনাল। গত 15 জুলাই এক প্রতিবেদনে তারা জানায়, আরেকটা রাইসির কায়দায় আততায়ী হামলার শিকার হতে যাচ্ছিলেন আহমেদিনেজাদ। একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল তার, কিন্তু গাড়িতে ওঠার আগে সম্প্রীত মেরামত করা আহমেদিনেজাদের ল্যান্ড ক্রুজার খতিয়ে দেখেন তার নিরাপত্তা প্রধান। তিনি কিছু ত্রুটির কথা উল্লেখ করে আহমেদিনেজাদকে অন্য গাড়িতে চড়তে বলেন। স্থানীয় গণমাধ্যম মেইর এর ফাতা দ্বারায় আহমেদিনেজাদ অন্য গাড়িতে উঠে তার সফর সঙ্গীরা ওই ল্যান্ড ক্রুজে ওঠেন। জানা গেছে, গাড়িতে থাকা ব্যক্তিরা মাঝ রাস্তায় গিয়ে বুঝতে পারেন গাড়িটি স্টিয়ারিং এবং ব্রেক ঠিক মতো কাজ করছে না। ল্যান্ড
কুব্রুসটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িতে ধাক্কা দেয় এবং শেষ পর্যন্ত মহাসড়ককে থেমে যায়। এ সময় গাড়িটি 3বার খুন খায় এবং কয়েকবার ডানে বামে যাওয়ার পথে ডিভাইডার ধাক্কা খেয়ে অন্য গাড়িতে ধাক্কা দেয়। সূত্রের বরাতে ইরনা ইন্টারন্যাশনাল জানায়, ঘটনায় 5 দিন পর 21 জুলাই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যর্থ হওয়া আতাতীয় হামলার কথা জানানোর আহমেদিনেজাদ। এ সময় তিনি অভিযোগ করেন, এর আগেও তার ওপর কয়েকবার ব্যর্থ আততীয় হামলা হয়েছে। বলা হচ্ছে, মেরামত করা লাভ কোরবস্টি প্রেসিডেন্সিয়াল অফিসের মেরামত শাখার তত্ত্বাবধানে ছিল, কিন্তু তার গাড়িটি নির্ধারিত দোকানে না দিয়ে স্পেশাল সিকিউরিটি এজেন্টের হাতে তুলে দেয়। তারা গাড়িটি অজানা কোথাও নিয়ে যায়। ওই ব্যক্তিদের সাংগঠনিক অবস্থানের ভিত্তিতে তারা ইসলামী বিপ্লব গার্ড বাহিনীর